বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা সকলেই বর্তমানে নিউজে দেখতেছি যে ফিলিস্তিনের উপর ইসরায়েল কত নির্মম নির্যাতন করতেছে, এবং আমরা সকলে জানি যে ফিলিস্তিনের ঘরবাড়িগুলোকে ধ্বংস করছে, হাসপাতালগুলোকে ধ্বংস করছে। ফিলিস্তিনের সবচেয়ে বড় বড় দুইটা হাসপাতাল তারা ধ্বংস করছে, আরও তো অনেকগুলো ধ্বংস করছেই। তো এই যে ইসরায়েল নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ঠিক একই কথা ইমাম মাহদী মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলা হয়েছিল যে নারীরা তাদের সন্তানদেরকে নিয়ে কোথাও চলে গেছিল, সেখানেও ইসরায়েল তাদেরকে মারার পরিকল্পনা করছে। আপনারা নিউজে দেখবেন যে নারী ও শিশুদের কথাই বেশি বেশি উল্লেখ করা হয়েছে, এবং আপনারা দেখবেন যে ভিডিওগুলোতে বেশিরভাগই হচ্ছে নারী ও শিশুর সংখ্যা। এমনকি তারা নারী ও শিশুদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। এমনকি অসুস্থ ব্যক্তি, আহত ব্যক্তি যে নাকি মুমূর্ষু হয়ে গেছে, মারা যাবে, সে হাসপাতালে গিয়েও তার যে নিরাপত্তাটা সেটা পাচ্ছে না, সেখানেও সে মারা যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলের বোমার আঘাতে। এমনকি বিভিন্ন যে ক্যাম্পগুলো আছে যেখানে যুদ্ধের কারণে বিপদগ্রস্ত ব্যক্তিরা থাকতেছে, সেখানেও কিন্তু তারা বোমা ফেলতেছে। এমনকি তারা পুরোপুরিভাবে ফিলিস্তিনিদের ধ্বংস করার একটা কঠিন চিন্তা ভাবনার মধ্যে আছে। আমেরিকা তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করতেছে। আমেরিকা কিন্তু সবাইকে ধোঁকা দিচ্ছে। আমাদের এই বিষয়গুলো বোঝা উচিত। তারা ইসরায়েলকে এত ভয়াবহ শক্তিশালী সমর্থন করার পর, এত অস্ত্র দেওয়ার পর, এত হাজার মানুষ মারার পর এখন তারা কি করতেছে? কিছুটা নরম সুর দেখাচ্ছে। এগুলো সবই হচ্ছে তাদের ভণ্ডামি। তারা আবারও সময় হলে সুর পাল্টাই যাবে। কারণ হচ্ছে যে তারা ধীরে ধীরে কৌশলে মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। কারণ তারা মুসলমানদেরকে উত্তেজিতও করতে চায় না, আবার ঠান্ডাও রাখতে চায় না। কারণ যদি এরকম হয় যে সারা বিশ্বের মুসলমানরা একতা হয়ে যায় এবং খেপে যায় এবং ইসরায়েলকে হামলা করে, তাইলে তো ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, তাইলে তো তাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে না। সুতরাং তারা বিভিন্নভাবে, এটাকে বলা হয় রাজনীতি, বিভিন্নভাবে তারা এই গেমটা খেলতেছে। তারা কিছু মুসলিম দেশকে তাদের দিকে বিভিন্ন কৌশলে নিয়ে যাচ্ছে, কিছু মুসলিম দেশের মধ্যে বিভ্রান্ত ঢুকিয়ে দিচ্ছে, কিছু কাফেরদের মাধ্যমে তাদেরকে তারা কন্ট্রোলের চেষ্টা করতেছে। এরকম ভাবে তারা কখনোই মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করে যে কিছু করবে, এরকমটি তারা হতে দিবে না। তার মানে এই ফিলিস্তিনে মুসলমানদেরকে যে হত্যা হচ্ছে, এই যে ধ্বংস শুরু হয়েছে, এর শেষ কোথায়? সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা যদি ইমাম মাহদী মোহাম্মদ কাসিমের স্বপ্ন দেখি, তাহলে সেখানে আমরা বুঝতে পারবো যে এই যুদ্ধ ফিলিস্তিন থেকে ধীরে ধীরে সারা মধ্যপ্রাচ্যে ছড়ায় যাবে, এবং এই ইসরায়েলের লোকেরা এখানে একটা দাজ্জালের তৃতীয় মন্দিরের নামে কোনো কিছু করার চেষ্টা করবে। আর এটা শুধুমাত্র মুসলমানরা প্রতিবাদই করতে পারবে। মুসলমানরা প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারবে না। আর ইসরায়েল এই সুযোগে সারা বিশ্বে আস্তে আস্তে সে তার প্রভাবকে ছড়াই দিতে চেষ্টা করবে। মোহাম্মদ কাসিম বলেন যে এই যুদ্ধ শুধু বাড়তেই থাকবে এবং মুসলমানদের ভয়ঙ্করভাবে ধ্বংস হতে থাকবে। যেরকমটি আমরা এখন ফিলিস্তিনের ধ্বংস দেখতেছি, ঠিক এরকম বা তার চেয়েও বেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ধ্বংস হয়ে যাবে এই তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে। মোহাম্মদ কাসিম দেখেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ 4 বছর যাবৎ চলে, এবং এই দীর্ঘ সময়ে 100 কোটি মানুষ মারা যায়, এবং এই যুদ্ধের শেষ দিকে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হয়, এবং গাজওয়াতুল হিন্দ যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধটা মূলত শেষ হয়। মোহাম্মদ কাসিম বলেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানদের শুধুমাত্র ধ্বংস আর ধ্বংস, অপদস্থ আর অপদস্থ, মুসলমানরা শুধু হত্যা হইতে থাকে যতক্ষণ না তারা গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করে। এবং গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন না করতে পারলে এই তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা সারা বিশ্ব থেকে একেবারে বিলীন হয়ে যাবে। আপনারা যদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো দেখেন, আল্লাহ তাআলা বিশ্ব সম্পর্কে জানেন, সবকিছু জানেন। এই কারণে ইমাম মাহদী মোহাম্মদ কাসিমকে সত্য স্বপ্ন সহ আমাদের মধ্যে পাঠাইছেন, যার স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নিদর্শনগুলো দিচ্ছেন, যেগুলো দেখে আমরা এই সত্যকে চিনতে পারবো এবং এই যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। যে সামনে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ আসতেছে। আমরা যদি এখন চিন্তা করি যে তুরস্ক বা সৌদি আরব বা অন্য কোনো দেশ বা ইরান বা অন্য কোনো মুসলিম দেশ ফিলিস্তিনকে অনেক সাহায্য করবে, একসময় ফিলিস্তিনে শান্তি আসবে, এই চিন্তা বাদ, এগুলো কখনোই কেউ পারবে না। আমরা যদি হাদিসের মধ্যে দেখি, হাদিসেও কিন্তু বলা আছে যখন জেরুজালেম সর্বশেষবার ইহুদিরা নিয়ে যাবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম ছাড়া আর কেউ সেটাকে রক্ষা করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। সেটাকে আর কেউ মুসলিমদের করতে পারবে না। তো পরিস্থিতি কিন্তু আমরা যদি দেখি সেদিকে চলে যাচ্ছে। আর এই নিদর্শনগুলো কিন্তু কিয়ামতের নিদর্শন, যে আমরা কতটা কিয়ামতের সন্নিকটে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, ফিলিস্তিনের এই যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে ছড়ায় যায় এবং সারা বিশ্বে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যেমন মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলা হয়েছে তুরস্কের পতন, সৌদি আরবের পতন, এই সকল ঘটনাগুলো যদি শুরু হয়, তাহলে আমাদের সর্বশেষ যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ। মোহাম্মদ কাসিম এটাও বলেন যে মুসলিমরা গাজওয়াতুল হিন্দ যুদ্ধ, এই যুদ্ধগুলো করতেই চায় না। মোহাম্মদ কাসিম বলেন যে আল্লাহ তাআলা
আমাদেরকে অনেক সাহায্য করেন। যখন আমরা পাকিস্তান থেকে শিরিককে ধ্বংস করার পর একটা শিরিক মুক্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করি, বানাই, তখন আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে অনেক সাহায্য করেন এবং আমাদের সকল অভাব অনটন দূর হয়ে যায়। এমনকি আমাদের আরো অনেক দামি দামি অস্ত্রপাতি, বিভিন্ন মেশিন, অত্যাধুনিক প্রযুক্তি আমরা আবিষ্কার করি। সব মিলায় আমরা সবাই অনেক সুখে থাকি, আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নাই। কিন্তু কাফেররা যে ধ্বংস শুরু করে মধ্যপ্রাচ্যে এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যে তারা ধ্বংস করে, তারা দেখে যে পাকিস্তান হঠাৎ করে উন্নত হতে শুরু করতেছে এবং তারা এটা চিন্তা করে যে এখন যদি আমরা পাকিস্তানকে না থামাই তাহলে আমরা পরবর্তীতে পাকিস্তানকে আর থামাতে পারবো না। সুতরাং আমাদের উচিত এখনই পাকিস্তানকে সবার সাথে ধ্বংস করে দেওয়া। তখন মোহাম্মদ কাসিম স্বপ্নে এটাও দেখেন যে এই সারা বিশ্বের যত কাফেররা আছে তারা পাকিস্তানকে আক্রমণ করার জন্য আসে। এমনকি মোহাম্মদ কাসিম দেখেন যে যখন পাকিস্তান থেকে শিরিককে ধ্বংস করা হয় তখন আল্লাহ তাআলা পাকিস্তানকে ৩,০০০ কালো যুদ্ধ বিমান দান করেন। এই ৩,০০০ কালো যুদ্ধ বিমান দেখার কারণে ভারতও একা পাকিস্তানের উপর যে হামলা করবে এই সাহস পায় না। তখন এই ভারতে আসে সারা বিশ্বের সকল কাফেররা, যেমন আমেরিকা, রাশিয়াও একসময় আবার মিলে যায়। তারা শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে যায় এবং তারা একতাবদ্ধ হয়ে সবাই ভারতে আসে এবং তারপর শুরু হয় গাজওয়াতুল হিন্দ যুদ্ধ। মোহাম্মদ কাসিম কিন্তু স্বপ্নের মধ্যে দেখছেন, আপনারা আমাদের এই বইয়ের মধ্যে, আপনারা আমাদের ভিডিওগুলোর মধ্যে, হ্যাঁ, এগুলোর মধ্যে দেখবেন, সেখানে বলা আছে যে মুসলমানদের উপর এই যুদ্ধটা কিন্তু জোর করে আরোপ করা হয়। মুসলমানরা যুদ্ধ করতে না চাইলেও তাদের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়, তাদেরকে এই যুদ্ধটা করতে বাধ্য করা হয়। ঠিক আছে, মোহাম্মদ কাসিম এটাও বলেন যে এই যুদ্ধে কিন্তু অনেক কাফেররাও মারা যায়। কাফেররা মূলত মরতে চাইছিল, এই কারণে তারা মারা যায়, কারণ মুসলমানরা তো কারোর সাথে যুদ্ধ করতে চাইছিল না, বরং তারাই কিন্তু মুসলমানদের উপরে যুদ্ধটা চাপাই দিচ্ছে। এমনকি যেখানে পাকিস্তানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা চলে আসবে এই যুদ্ধের কারণে, মোহাম্মদ কাসিমের স্বপ্ন সত্য হচ্ছে এগুলো দেখার পর, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছে এগুলো দেখার পর, তখনও কিন্তু মুসলমানরা কিন্তু যুদ্ধ করতে চায়নি, বরং কাফেররা কিন্তু সারা বিশ্ব থেকে চলে আসে। যেমনটি হাদিসে বলা আছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে ৮০টা নাকি কতটা পতাকার বিশাল বাহিনী থাকবে যারা যুদ্ধ করবে। মোহাম্মদ কাসিমও একই বিষয় স্বপ্ন দেখেন যে তৃতীয় বিশ্বযুদ্ধে ইসরায়েল, আমেরিকা, রাশিয়া যখন সারা বিশ্বের মধ্যপ্রাচ্যের মুসলিমদেরকে ধ্বংস করতে থাকবে, অবশেষে তারা এই হিন্দুস্তানে, ভারত উপমহাদেশের সর্বশেষ আমাদের এই অঞ্চলের মুসলিমদেরকে ধ্বংস করে এই পুরা অঞ্চল থেকে মুসলিম নিধনের যে তাদের প্ল্যান সেটাকে সম্পূর্ণ করতে চাইবে। আর এমত অবস্থায় আল্লাহ তাআলা কিন্তু সাহায্য করবেন আমাদেরকে। তো আল্লাহ তাআলা কিন্তু অলরেডি আমাদের সাহায্য করছেন, কিন্তু আমরা সেটাকে বুঝতে পারতেছি না। তাই আমাদের সকলের উচিত ইমাম মাহদী মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়া এবং এটা বোঝা যে এই যে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ কেন এটার এত গুরুত্ব, এবং এই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের নিয়ম অনুসারেই এই যুদ্ধ পরিচালিত হবে এবং এই যুদ্ধটা যে কিভাবে আমাদের উপর জোর করে চাপাই দেওয়া হয় যে আমরা মুসলমানরা শুধুমাত্র নিজেদের রক্ষা করার জন্য এই যুদ্ধটা করতে বাধ্য হই। তারপর মোহাম্মদ কাসিম বলেন যে আল্লাহ তাআলার সাহায্যে পাকিস্তান এই কালো যুদ্ধ বিমানগুলোর সাহায্যে এই সকল কাফেরদেরকে, ভারত সহ সবাইকে তারা পরাজিত করবে, গাজওয়াতুল হিন্দ যুদ্ধে বিজয় অর্জন করবে এবং তারপর মোহাম্মদ কাসিম এবং তার বাহিনী এবং তার বিমানগুলো নিয়ে মধ্যপ্রাচ্যে মুসলমানরা ঝাঁপায় পড়বে এবং আল আকসাকে আবারও পুনরায় উদ্ধার করবে ইনশাল্লাহ। তো আমরা এতটুকুতে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের সামনে এখনো বহুত ভয়ঙ্কর সময় বাকি আছে। আমরা ইমাম মাহদীর স্বপ্নগুলোকে বিশ্বাস না করার কারণে আমাদের উপর আল্লাহর আযাব আসতে যাচ্ছে, আমাদের উপর আল্লাহ তাআলার গজব আসতে যাচ্ছে। আল্লাহ তাআলা কাফেরদেরকে, মুনাফিকদেরকে, মুশরিকদেরকে আমাদের উপর চাপাই দিচ্ছেন। তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করতেছে, আমাদের ধ্বংস করার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা কিন্তু এগুলো গজব দিচ্ছেন আমাদের সকলের উচিত এই বিষয়গুলো চিন্তা করা, বোঝা। একজন ব্যক্তির সাথে ইমাম মাহদী মোহাম্মদ কাসিমের সাথে আল্লাহ তাআলা 812 বেশি বার কথা বলছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 512 বেশি বার স্বপ্নে এসে কথা বলছেন। এত বড় একটা বিষয়কে আমরা অবহেলা করতেছি, গুরুত্ব দিচ্ছি না, কিছুই মনে করতেছি না। সুতরাং আল্লাহ তাআলার কি রাগ হওয়া উচিত না? অবশ্যই। আর এই কারণেই কিন্তু আমাদের উপর এই ভয়ঙ্কর যুদ্ধগুলো চলে আসতেছে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করব mohammadkasimBangla.com এই ওয়েবসাইটে গিয়ে ইমাম মাহদী মোহাম্মদ কাসিমের রহমানের স্বপ্নগুলো পড়ুন এবং সকলের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহু খায়রান।